প্রকৃতির নিয়মে কেউ কোনো দিন হারেনি। একদিন আমিও জিতব। গ্রীষ্মের সকাল যখন শান্তশিক্ত হয়, বিছানায় শুয়ে থাকতে সবারই ইচ্ছে হয়। কিন্তু এই সকালে শুয়ে থাকা এক্সাম প্রিপারেশনের এক বড় বাধা। বিছানায় শুয়ে শুয়ে নিজের মনেই হাজার প্রশ্ন তখন উঁকিঝুঁকি দেয়। আমি কি পারবো? আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? আমিও কি একদিন সফল হব? নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের বাধা আমি কি নিজেই? এমন কত প্রশ্ন না আমাদের। এমন অনেক প্রশ্ন আমাদের বিচলিত করে। আজ তোমাদের প্রিপারেশনের জন্য কিভাবে তোমরা মোটিভেটেড থাকবে, এই জিনিসটা আমি তোমাদের বোঝাবো প্রকৃতির সরল সাধারণ নিয়ম দিয়ে। চলো, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, মধ্যরাত্রি, ভোর এর ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো এই ছবিগুলো কেন দেখিয়েছি তো একটু লক্ষ্য করে দেখো। সকালে সূর্য ওঠে, দুপুরে সূর্যের তেজ তীব্র হতে থাকে, আস্তে আস্তে সন্ধ্যা হলে তেজ কমে যায়। তারপর আমাদের চাঁদ মামা আকাশে আসে, মধ্যরাত্রিতে মধ্য গগনে বিরাজমান থাকে, আবার ভোর হলে চাঁদ মামাও হয়ে যায়। কিন্তু এর মাঝখানে শিক্ষা নেওয়ার এটাই যে আমাদের প্রকৃতি যেখানে কখনো তীব্র কখনো স্নিগ্ধ, সেখানে আমরা আমাদের প্রিপারেশানকে নিয়ে কেন এতটা বিচলিত থাকি। কখনো আমার পড়ায় খুব বেশি মন লাগবে, কখনো একটু কম, কখনো বা থাকবেই না। কিন্তু এর মানে এমন নয় আমি প্রিপারেশানটাকে ছেড়ে দেব। আমার যখন পড়ার ইচ্ছা, আগ্রহ তীব্র, তখন বেশি বেশি করে পড়ে নেব। যখন আগ্রহ কিছুটা কমে এসছে, তখন অল্প বিস্তর পড়ব। কিন্তু ডেডিকেশান দিয়ে ডেলি রিপিটেডলি জিনিসগুলোকে আমাকে পড়তে হবে। কোনো কিছু ছাড়লে চলবে না। আমি সূর্য মামা যদি আজকে ভাবে যে আমি আজ উঠবো, কাল ভাল লাগছে না, কাল আমি ছেড়ে দিই, আমাদের চলবে? চলবে না কখনো। তাই আমাদেরও আমাদের জীবনে, আমাদের প্রিপারেশনের জীবনে এই জিনিসটাকে ফলো করতে হবে। সকালে উঠবো, পড়বো, কিছুক্ষণ খুব ভালো পড়বো, হ্যাঁ পড়তে মন লাগছে না, কিছুটা কমিয়ে দেব, তারপর আবার প্রিপারেশানটাকে আবার কিছুক্ষণ পর আবার একটু নিজেকে ফোর্স করে একটু বেশি করে পড়বো। তারপর কিছুক্ষণ ভালো করে পড়ার পর একটু কম পড়বো, কম বেশি করে করে পড়বো, কিন্তু ডেইলি পড়বো। আমি যখন যেমন যতটা সুযোগ পাচ্ছি তার প্রপার ইউটিলাইজেশান করব, তাকে প্রপারলি ইউজ করব। তখনই সারা দিন, সারা মাস, সারা বছরের পর আমি দেখব, হ্যাঁ আমার হাতে, আমার কাছে একটা ভালো প্রিপারেশান তৈরি হয়ে গেছে। আর তখন কোনো এক্সামই আমাকে বাধা দেবে না, কারো ডিমোটিভেশান আমাকে ডিমোটিভেট করবে না, কারণ আমি নিজে পড়ে নিয়েছি। এই প্রকৃতির নিয়ম কখনো মিথ্যা হতে পারে না। যেখানে প্রকৃতির নিয়মই বলছে কখনো সূর্য তেজ, কখনো সূর্য স্নিগ্ধ, কখনো সূর্য নেই। তোমার প্রিপারেশনও আজ তাই হোক। তুমি যখন সুযোগ পাচ্ছ, যতটা সুযোগ পাচ্ছ ততটা কাজে লাগাও। তাতেই দেখবে তোমার প্রিপারেশান আরও সুন্দর, আরও বেটার, দিনের পর দিন আরও সুন্দর হতে চলেছে। একটা নর্মাল জিনিস এখানে আমি আরেকটা বলতে চাই যে তুমি তোমার দিক দিয়ে তুমি তোমার দিক দিয়ে যদি তোমার 100% দাও, তাহলে কখনোই তুমি হারবে না। আমি ম্যাথমেটিক্যালি এটাকে প্রুভ করে দেখাতে পারি, একদম ম্যাথমেটিক্স দিয়ে। তো তুমি দেখো, লক্ষ্য করো, আমি যদি আজকে ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটরে তুমি দেখবে, আমি বলছি, এটাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সাপোজ আমি ভাবলাম তুমি 100% প্রিপারেশান করছো। তো 100%, 365 দিন যদি তুমি 100% প্রিপারেশান করো, তো 100%কে আমি 1 ফ্র্যাকশান করবো, 1 টু দি পাওয়ার 365 ইকুয়াল টু 1।
তুমি সেই 100%এই থাকলে। বাট আমি এখন বলছি যে আমি 1 নয়, আমি 99% প্রিপারেশন করছি। তো 0.99 টু দি পাওয়ার 365 কত এসছে? 2.5%। 0.025 মিনস 2.5%। তাহলে 1 থেকে 0.02, 1 থেকে 0.02 লক্ষ্য করতে পারছো কি অবস্থা? ঠিক সেম জিনিস তুমি আরেকটু লক্ষ্য করে দেখো। আমি তোমাকে আরেকটা জিনিস দেখাবো। যদি তুমি নিজেকে একটু এক্সট্রা পুশ আপ করো, নিজেকে যদি একটু এক্সট্রা পুশ আপ করো, তোমার এফিসিয়েন্সি কোথায় গিয়ে দাঁড়াবে? 1.001। আমি সরি সরি, একটু এটাকে কাট করতে হবে, ইকুয়াল টু করে দিই। হ্যাঁ, আমি 0.01-এর কথা বলিনি, আমি 1.01-এর কথা বলছি, আমি 1.1-এর কথা বলিনি, ঠিক আছে? এর টু দি পাওয়ার 365, কোথায় 1, কোথায় 37? 1-এর 37 গুণ টাইম তুমি তোমার এফিসিয়েন্সি দিয়ে প্রিপারেশন করতে চলে এসছো। তো আমি এখন এটাই বলতে চাই যে কেউ প্রিপারেশানের পথে নিজেকে হতাশ করো না। প্রকৃতির নিয়ম মেনে চলো, প্রকৃতির নিয়ম মেনে তোমাদের বোঝালাম, সেই জিনিসটা নিজের মধ্যে থেকে পড়াশোনা করতে থাকো। মাঝে মাঝে তোমাদের মনে হয় না যে হাল ছেড়ে দিই, কিন্তু কখনো তোমাদের মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। সময় অনেক দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। চেষ্টা করে দেখো, তুমিই পারবে। তুমি কেন পারবে না? তুমি নিজের উপর বিশ্বাস রাখো, নিজের ডেডিকেশান দাও, নিজে স্মার্ট ওয়ার্ক করো, তখন দেখবে সব অজানা অচেনা রহস্য তোমার জীবনের আস্তে আস্তে করে জট খুলছে, তুমি সব বুঝতে পারছো, তুমি সব করতে পারছো। ভালো থেকো, প্রিপারেশান করতে থেকো।